উঠেই শুরু হয়ে গেছে আমার মেয়ের বায়না। ছেলে পড়তে চলে গেল আর মেয়ে তো কিছুতেই ছাড়ে না, নিয়ে বসেছিলাম এতক্ষণ বিছানার মধ্যে। উঠে আসলাম, মুখ টুক ধুতে ব্রাশ ট্রাশ করাতে আসলাম, ঘ্যান করে যাচ্ছে। ওই দিকটায় গেছিলাম, একটা ধূত্র ফুল নিয়ে আসলাম। জঙ্গল হয়ে গেছে তো, দুদিন বৃষ্টি হয়েছে তাই জঙ্গল কত বেড়ে গেছে, যেতে ইচ্ছা করলো না। এখানে কুমড়ো ফুল ফুটেছে কতগুলো। গাছটা কীরকম জানি হয়ে গেছে। পাঁচখানা ফুল, জবা ফুল কটা তুলবো। তো এই ফুল কটা তুলে নিলাম। ধূত্র ফুলের রঙটা দেখো দিন দিন কি হয়ে যাচ্ছে, কবে ঠিক হবে জানি না। কালকে একটা ফুটেছিল, ছেলে তোলেনি, পুজো দেয়নি, যাইনি ওই পাশটা। এই কটা কুমড়ো ফুল তুলে নিয়ে আসলাম। এখন একে একে কাজে হাত দিই। কোমরটা খুব ব্যথা, ওই জন্য উঠোন ঝাড় দিতে ভয় পাচ্ছি। তো চলো কাজ করি। তো সকাল সকাল চলে এলাম বড়া ভাজতে, মুড়ি দিয়ে খাবে বলে। তো রুটি করছি না আর কি সকালবেলা, মানে রুটি করছি না কি তার কারণ আছে, আমার হাতের মধ্যে না প্রচুর ব্যথা। এখানে এই যে কিন আঙুলটা ব্যথা, ডান হাতের আঙুলগুলো খুব ব্যথা, এখানটা ফুলেছে হাতের এখানটা, সেই জন্য রুটি করব না। দেখতে পাচ্ছেন ফুলেছে যে জায়গাটা, তো রুটি করব না, আটা মাখতে পারবো না, কিন্তু কিছু তো খেতে হবে সকালে, সেই জন্য বসে গেছি কুমড়ো ফুলের বড়া ভাজতে। আর ঘরে আছে মিষ্টি, তাও এই হাত নিয়ে মাকে বাড়িতে পরশুদিন রাত্রিবেলা পরোটা করেছিলাম, আর মাকে দুদিন করে রুটি করে দিয়ে এসেছি। তো মা বললো আমি রুটি খাবো না, আমার দুটো ভাত খেলেই সুবিধা হয়। ওই রোজ বিকালবেলায় যাই, গিয়ে মায়ের রাতে রান্নাটা ওখানে করে দিয়ে আসি। ছেলেটা পড়ে তো, ওকে আবার পড়ার থেকে তুলে খাবারটা এখান থেকে রান্না করে পাঠানো খুব মুশকিল হয়ে যায়, কোনো দিন পড়া থাকে আসতে পারে না। আর আমি যদি না যাই তাহলে মা একটু চাও খেতে পারে না, তো সেই জন্য ওখানেই চলে যাই একবারে, আর এখান থেকে কিছু করি না। ওখানে গিয়ে একটুখানি ঘরে কাজ টাজ করে মায়ের রাতের খাবারটা করে দিয়ে চলে আসি। আজকে সকালে এই তেলে ভাজা একটু মিষ্টি আছে, এইসব দিয়ে মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাবে। পরে ঘরের মধ্যে খালি ঘুরে ঘুরে বেড়ায় রে। ওই আমার হাতে বেসন গোলা ছিল তো, সেইটা হয়তো লাগতে পারে। এই রান্না বান্না করতে করতেই না আমার দিন শেষ হয়ে যাচ্ছে জানিস তো। রান্না বান্না করে আমার আর মানে এইদিকে ঘর দর গোছানো আমার হচ্ছে না। একবার সকাল থেকে এই রান্না বান্না করে উঠছি, আবার বিকাল হতে না হতে ওইখানে যাচ্ছি, আমার আর কাজকর্ম কিছু হচ্ছে না। দাঁড়া, ন্যাকড়ার তো অভাব নেই, কিছু পট্টি আছে প্রচুর। ন্যাকড়াটা হারায় না যেন, আমি রোজ রোজ দিতে পারবো না। ঠিক আছে, কোথায় রেখে দেবো বলে দাও। হ্যাঁ, তোর বুনু রাখবে তো, তুই তো রেখে দিবি, ও রাখবে তো। বিছানার এই অবস্থা, ও কিন্তু অ লিখতে পারে, কি করে এখন দেখ। আজকে হচ্ছে রান্না তেমন কিছু করব না, ভাত হয়ে গেল, ডাল সেদ্ধ করেছি এখানে, ডাল সেদ্ধ করেছি, আর বসিয়েছি আলু পোস্ত। আজকে নিরামিষ রান্না করবো আর কি, একটু বেগুন টেগুন কিছু ভেজে নেবো, ব্যাস সেই রান্না। রান্না হয়ে গেল আজকে আমার শর্টে, উচ্ছে ভাজা, আলু পোস্ত আর ডাল, ডাল সেদ্ধ আর কি। আর কিছু করব না, ইচ্ছা করছে না আমার কিছু করতে। কত বাজার রয়েছে এখানে, পটল, বেগুন, কাঁকরোল। শরীরটা আজকে সকাল থেকে কি হয়েছে কি জানি, একদম ভালো লাগছে না। জল ঠল কম খাওয়া হয়েছে নাকি কে জানে, ভালো লাগছে না একদম। বাসনগুলো মেজে রাখলাম, আর ওয়েদারটার অবস্থা খুব খারাপ। এই যে এতগুলো জামা কাপড় বের করে রেখেছে, চেয়ারের উপরগুলো কাচতে হবে। মা একটা শাড়ি পরে গেছিলো ডাক্তারখানা, ওইটা আরও দুটো শাড়ি আমার কাচতে হবে। তো কেচে নিয়ে চান করবো এখন।
মিঠি সোনার জন্য একটু পাস্তা করে নিয়ে এলাম। তার সস নিয়েছি, দেখো সসগুলো এক এক আঙুল দিয়ে চেটে চেটে খেয়ে নিচ্ছে। আর মিঠি সোনার দাদা ভাইও চলে আসবে, পড়ে এখন পড়তে গেছে। তো পাস্তাটা করেছি, ওই আলুটাকে ডুমো ডুমো করে কেটে দিয়েছি, একটু সামান্য পেঁয়াজ দিয়েছি, দিয়ে ওই একটু ভাজা ভাজা করে দিলাম, একটু ম্যাগি মশলা দিয়েছি, লঙ্কা টঙ্কা কিছু দিইনি, কেন ঝাল খেতে পারবে না সেই জন্য, সাধারণ সিম্পলভাবে আর কি, ঘরোয়া। খাও, চামচ দেব, চামচ দেব সোনা, দেব না? আটটু দেবো, আটটু দেবো? তুমি খেতে পারবে? এটা খেতে পারবে? একটু সসের মধ্যে লাগাও। ও গরম তো, এরম করে একটু ঠেকি ঠেকি খেতে হবে, এরম করে একটুখানি ঠেকাও, ঠেকি ঠেকি এরম করে এরম করে এরম করে। এ কে খেলো, কে খেলো, কে খেলো? কীরকম খেতে একটু দেখাও তো, হাত দিয়ে, হাত দিয়ে দেখো কেমন হচ্ছে খেতে। কীরকম হচ্ছে? ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে কেন? কিরম হচ্ছে? টেস্টি? কতটা ভালো একটু দেখাও হাত দিয়ে। এই যে এরকম করে দেখাও না তুমি, এই যে বুড়ো আঙুল দিয়ে কিরম করে দেখাও, যেন কালকে দেখাচ্ছিলে সারাদিন। ভুলে গেছে। বলবো তো টাটা, আমরা এখন খেয়ে নিই, তাই না? আমরা না, মিঠি সোনা খাবে। আমি এখন যাব, অল্প কিছু সামান্য বাসন আছে, বাসনটা ধুয়ে রাখবো। তো আজকে রাতে একটু খিচুড়ি বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি এখানে, মা ধরে না, অল্প করে চাল নিয়ে নিয়েছি, রাতের তো ভাত রয়েছে কটাও বেলা, সেই জন্য চাল বেশি নিয়ে নিয়ে 1 কোটো মতন চাল নিয়েছি। আর এখানে আছে ছোলার ডাল আর মটর ডাল মিশিয়ে নিয়েছি, এখানে মসুর ডাল আর মুগের ডাল আছে, মুগের ডাল দেবো লাস্টে একটু ভেজে। তো 3-4 রকম ডাল দিয়ে একটুখানি অল্প করে খিচুড়ি করব। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, গরম পড়লে তো খিচুড়ি খাওয়া যায় না। আর মিঠি দেখো কী করছে, দুষ্টুমি করে যাচ্ছে সমানে ডাল নিয়ে, ঘেটেই যাচ্ছে ডাল। তো এই যে ডাল, এই কটা ডাল, মুগের ডাল নিয়েছি অল্প করে, কারণ 3-4 রকম ডাল আছে তো, ওই জন্য বেশি নিলাম না। আর এখানে ধুয়ে রেখেছি, এখন জল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। চাল, ডাল, মুসুর ডাল, ছোলার ডাল আর মটর ডাল একসাথে ধুয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেছিল, তো এগুলো কাচিয়ে দিয়ে দেবো, এক হাত দিয়ে তো হবে না। মশলাটা দিয়ে দিলাম, খিচুড়িটা হয়ে এসছে। বকবো কেন? তো খিচুড়ি নিয়ে চলে এসেছি, মিঠি সোনাকে খাওয়াবো এখন। মিঠি সোনা কার্টুন দেখতে দেখতে খিচুড়ি খেয়ে নেবে, তাই তো? ওদের লেগেছে পা দোলাতে দোলাতে। নাও।